দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মোহাম্মদ আলী রাশেদের কাছে। তিনি জানাচ্ছেন সেখানকার খবর। রাশেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। রাশেদ, দিনভর চট্টগ্রামে কি কি ঘটনা ঘটলো আমাদের জানাবেন। রোজা, ধন্যবাদ আপনাকে। রোজা, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের একটি জায়গায়। আমি যদি একটু বলি, সকাল থেকে পুরো চট্টগ্রাম নিঃশব্দ ছিল। তো বেলা 12টা দুপুরবেলা হঠাৎ করে মানুষের আনন্দ র্যালি বাহির করতে আমরা দেখেছি। বিশেষ করে চট্টগ্রাম, বহদ্রহাট, মুরাদপুর, জিসি 2 নম্বর গেট থেকে আরম্ভ করে কাজীদড়ি আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সকলে হঠাৎ করে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা আনন্দ মিছিল শুরু করে। শুধু সাধারণ ছাত্ররা নয়, পাশাপাশি সাধারণ জনতা রয়েছে এবং পরিবারের যে যারা সদস্য রয়েছে তারা কিন্তু বাইর হয়েছে এবং তারা বিজয় মিছিল করতে, এমনটা আমরা দেখেছি। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু আসলে খুবই সন্তুষ্ট। অর্থাৎ তারা যে তাদের ভাইয়ের যা মৃত্যু, সেই মৃত্যু তারা অতি শীঘ্রই শাস্তি আওতায় নিয়ে আসবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা চট্টগ্রামের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি সকাল থেকে। আসলে আমরা যেমনটি দেখেছি, চট্টগ্রাম নগরে কোনো জায়গায় পুলিশ প্রশাসন, সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তাদের আমাদের চোখে পড়েনি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের কয়েকটি থানায়, বিশেষ করে কোতোয়ালি থানা, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম পুলিশ লাইনে কিছু ভাঙচুর হয়েছে, এমনটা আমরা জেনেছি। রোজা, আমি আপনার মাধ্যমে দর্শকদের একটি জিনিস জানিয়ে রাখতে চাই। মানুষদের মাঝে এত ক্ষোভ ছিল, সেই ক্ষোভটি কাটিয়ে উঠে আজকে চট্টগ্রাম নগরের প্রত্যেকটা জায়গায় মানুষ আনন্দ মিছিল বাহির করতে আমরা দেখেছি। আমরা চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজে যে ছাত্ররা রয়েছে তারা প্রবেশ করে এই মুহূর্তে সেগুলো জামাত এবং শিবিরের দখলে তারা দখল করে নিয়েছে, এমনটা আমরা দেখেছি। তো রোজা, এ ছিল চট্টগ্রাম থেকে আমার সর্বশেষ সংবাদ।